হ্যালো স্টুডেন্টস, সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ক্রিয়েটিভ এডুকেশনে। আজকে এই চ্যানেলে তোমাদের অষ্টম শ্রেণীর কোষে দেখি 1.2 এর যে পরপর অঙ্কগুলো করানো হচ্ছিল তার পরবর্তী ভিডিও আজকে শুরু হবে। যারা আজকের ভিডিওতে প্রথম তারা অবশ্যই আগের ভিডিও দেখে এসো, তাহলে এই চ্যাপ্টার অঙ্কগুলো বুঝতে তোমাদের সুবিধা হবে। তাহলে আজকের ভিডিও শুরু। তাহলে আজকে আমরা করবো 9 দাগের অঙ্ক। 9 দাগে কি বলেছে দেখো, কালকে আমরা বা আগের ভিডিওতে আমরা 8 দাগের যে অঙ্কগুলো ছিল সেখানে কি করেছিলাম, a প্লাস b এর হোল স্কয়ার আর a মাইনাস b এর হোল স্কয়ার যে ফর্মুলাগুলো ছিল সেইগুলো ব্যবহার করে আমরা ওইটার বর্গ তৈরি করেছিলাম যে অঙ্কগুলো ছিল। আজকে কি করতে হবে, আমাদেরকে এই অভেদগুলি ব্যবহার করে নিচের সংখ্যামালাগুলি পূর্ণ বর্গাকারে প্রকাশ করব। মানে অ্যাকচুয়ালি আমরা তখন কি করছিলাম, তখন আমরা করছিলাম কি, এরকম কোন একটা টার্ম দেওয়া ছিল a minus b whole square, লিখছিলাম a square minus 2ab plus b square, এরকম ফর্মে নিয়ে এসেছিলাম। তো আজকের আমাদের করতে হবে এইটার ঠিক উল্টো কোন একটা টার্ম ধরো আমাদের দেওয়া থাকবে, ধরো এরকম দেওয়া থাকলো a square plus 2ab plus b square। তো এই ফর্মটা দেখে আমরা কি বলতে পারবো না, কি আমরা কি বলতে পারবো না যে এটা কি a plus b এর হোল স্কয়ারের সূত্র, মানে এইটা a plus b এর বর্গ, সেটাই তো। তো সেটাই আমাদের কাছে প্রকাশ করতে হবে। তাহলে আমরা অঙ্কের মাধ্যমে বুঝি। কি দেওয়া আছে, প্রথম অঙ্কটাতে দেওয়া আছে 9x স্কয়ার প্লাস 9/25y স্কয়ার মাইনাস 18x/5y, এটা দেওয়া আছে। আচ্ছা, এইখানটা থেকে আমাদের খুঁজতে হবে, যেহেতু আমাদের কি বলেছে যে এই সূত্রগুলো কাজে লাগাতে হবে। ঠিক আছে, আমি সূত্রগুলো আমাদের পাশে লাগিয়ে দিচ্ছি। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর এখানে একটা a মাইনাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এবার এই যে তিনটে আমাদেরকে টার্ম দেওয়া আছে বা পুরো একটা অঙ্ক দেওয়া আছে, এটা থেকে আমাদেরকে বুঝতে হবে কোনটা a কোনটা b হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা সূত্র দেখে বুঝতে পারছি যে a টার্মের জন্য স্কয়ার থাকবে, b টার্মের জন্য স্কয়ার থাকবে, বাকি যে 2ab টার্ম এটাতে কিন্তু কোনো চলরাশিরই স্কয়ার যুক্ত পদ থাকবে না। তাহলে আমাদের ওইটা হিসাবে a স্কয়ারের জায়গাতে আচ্ছা x স্কয়ার পেয়েছি, তাহলে এটা হলো। আচ্ছা 2ab জায়গাতে কি 2ab তে কোনো স্কয়ার আছে? এই যে এই 2ab টার্মটাতে কোনো স্কয়ার যুক্ত পদ আছে বা চলরাশির কোনো বর্গ আছে? তাহলে এইটা কিন্তু 2ab না, 2ab কি এইটা, এটাতে কোনো স্কয়ার যুক্ত পদ নেই। তাহলে এটা আমাদের একটু সাজিয়ে লিখতে হবে। 9x স্কয়ার মাইনাস 18x/5y প্লাস 9/25y স্কয়ার। তাহলে এটা আমরা সাজিয়ে লিখলাম। এবার কি করতে পারবো, এই 9x স্কয়ার আমরা ভেঙে করতে পারি না, 3x তার হোল স্কয়ার, এটা পারি কি পারি না বলো, পারি তো। মাইনাস 2 ইনটু a মানে কি, আচ্ছা এই জায়গাটা ফাঁকা রাখলাম, b এর জায়গাটা ফাঁকা রাখলাম, যদি বুঝতে অসুবিধা হলে দেখো, প্লাস b স্কয়ার, b মানে এটা, এখানে স্কয়ার যুক্ত পদ আছে, তাহলে 3 এর স্কয়ার, এই 9 এর স্কয়ার মানে কি 3, 9 এর বর্গ কত 3, আচ্ছা 25 এর বর্গ 5, এই সরি বর্গমূল। ঠিক আছে, তাহলে 9 এর বর্গ এই 25 এর বর্গ কত 5, তাহলে y এর দুটো একটা নিলাম, তাহলে এটা স্কয়ার, তাহলে এটা b স্কয়ার হলো। দেখো 3 এর স্কয়ার 3 3 এ 9, 5 এর স্কয়ার 5 5 এ 25, y স্কয়ার আর ওখানে y স্কয়ার। তাহলে এই টার্মটার সঙ্গে এই টার্মটা সমান, এই টার্মটার সঙ্গে এই টার্মটা সমান হলো। আচ্ছা তাহলে এর জায়গাতে কি 3x বসালাম, b এর জায়গাতে 3/5y বসালাম। এবার আমরা একটা জিনিস চেক করব এখানটায়, যে আমার এই লাইনটা লেখার সঙ্গে এই লাইনটা কি সমান হয়েছে। যদি সমান না হয় তাহলে অঙ্ক হবে না, যদি সমান হয়েছে তাহলে আমরা পরবর্তী স্টেপ আগাতে পারবো। দেখো 3x স্কয়ার মানে কি, 3x এর হোল স্কয়ার মানে 9x স্কয়ার, এটা ঠিক আছে। এটা 2 3 এ 6, 6 3 এ 18 x, 18x উপরে হয়ে গেল,
নিচে কি আছে বাইরে 5y, তাহলে 5y, তাহলে এই পুরো টার্মটা এটার সঙ্গে সমান, তাহলে এটা সমান, মিলে গেল। প্লাস 3 এর স্কয়ার মানে 3 3 9, 5 এর স্কয়ার মানে 5 5 25, y স্কয়ার মানে y স্কয়ার, তাহলে এটার সঙ্গে এটা সমান, তার মানে পুরো লাইনটার সঙ্গে এই পুরো লাইনটা সমান। এবার দেখো এটা আমাদের সমান করা হয়ে গেল। এবার দেখব যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার কার সূত্র? a মাইনাস b এর হোল স্কয়ার সূত্র। এখানটায় a কে 3x, b হচ্ছে 3/5, তাহলে আমরা কি লিখতে পারি না এটা 3x মাইনাস 3/5y তার হোল স্কয়ার লিখতে পারি তো? তাহলে আমাদেরকে এইটাই বার করতে বলেছে, তাহলে এইটা হলো তোমাদের आंसर। দেখো দুইটা দেখে বলেছে, দুইটা হচ্ছে 25 m স্কয়ার মাইনাস 70 mn প্লাস 49 n স্কয়ার। 25 m স্কয়ার কে আমরা লিখতে পারি 5m তার হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a মানে হচ্ছে 5m ইনটু b কত আমরা জানি না, প্লাস এখানে প্লাস আছে, তাহলে b এর স্কয়ার মানে 49 কার সাথে একটা m তার হোল স্কয়ার, তাহলে b কি পেলাম 7m। আবার ঠিক ওই রকমই দেখব আমরা যে এই লাইনটার সঙ্গে এই লাইনটা সমান আছে কিনা। দেখো 5m স্কয়ার মানে 25m স্কয়ার, 2 ইনটু 5 10, 10 ইনটু 7 70, 70 ইনটু m ইনটু n 70 m, তাহলে এটার সঙ্গে এটা সমান। 49 কি 7 এর বর্গ, তাহলে 7 এর সাথে সাথে 49 আর n স্কয়ার, তাহলে এই লাইনটার সঙ্গে এটা সমান। এবার দেখো এই যে পুরো টার্মটা কোন সূত্রের সঙ্গে মিলছে আমাদের, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ারের সঙ্গে, তাহলে a মানে কি, a মানে হচ্ছে 5m মাইনাস b মানে হচ্ছে 7m তার হোল স্কয়ার। এতটুকুই অঙ্ক, শুধু আমাদেরকে দেখে বুঝতে হবে যে আমরা কি করতে পারি, যতটুকু করতে পারি সেটাই যদি আমরা করে নিতে পারি তাহলে অটোমেটিক আমাদের অঙ্কের অ্যান্সার চলে আসবে। তিনেরটা দেখে বলছি, তিনেরটা হচ্ছে 2a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 4a মাইনাস 2b ইন্টু a প্লাস b প্লাস a প্লাস b এর হোল স্কয়ার। এই অঙ্কটা দেখে তোমরা অনেকে ভয় পেতে পারো, বা ভয় পাওয়ার কোনো দরকার নেই। দেখো আমরা যতটুকু জানি ততটুকু সাধারণ জ্ঞানে করার চেষ্টা করব। আচ্ছা এইটা a স্কয়ার, তো মানছি এটা 2a মাইনাস b দেওয়া আছে, বাট এই পুরো টার্মটা তো a, তাহলে সেটাই ধরি না কেন, তাহলে a স্কয়ার হলো প্লাস, আচ্ছা দেখো এখানে 4a আছে এখানে 2b আছে, তাহলে এই পুরো টার্মটা থেকে আমি 2 কমন নিতে পারবো না, 2 কমন নিতে পারবো, তাহলে 2 কমন নিলাম, তাহলে কি পড়ে থাকলো ভিতরে 2a মাইনাস b ইনটু a প্লাস b প্লাস a প্লাস b এর হোল স্কয়ার। দেখো শুধু কিছুই করতে হলো না, আমাকে এখান থেকে দেখে আমাকে বুঝতে হলো যে আচ্ছা এখান থেকে আমি 2 কমন নিতে পারবো। তার কারণটা কি, তার কারণটা হচ্ছে আমাকে সূত্রতে ফেলতে গেলে এই 2টা আমাকে আনতে হবে, ঠিক আছে। দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার কার সূত্র, a প্লাস b হোল স্কয়ার সূত্র। আচ্ছা এখানে a মানে কি, a এর জায়গায় কি লিখবো 2a মাইনাস b, এটা a লিখলাম, প্লাস b তাহলে প্লাস দিলাম, b কি a প্লাস b, a প্লাস b তার হোল স্কয়ার সূত্র। এবার দেখো ব্র্যাকেটের মধ্যে আমরা কি করতে পারি, ব্র্যাকেটের মধ্যে কি দেখো মাইনাস b প্লাস b কেটে গেল, 2a প্লাস a কি হলো 3a তার হোল স্কয়ার, এটাই आंसर গেল। চারটা থেকে বলেছে p স্কয়ার বাই q স্কয়ার প্লাস q স্কয়ার বাই p স্কয়ার মাইনাস 2, ঠিক আছে। আচ্ছা আমরা যদি সূত্র যখন ফেলতে যাই তো সূত্রতে আমাদের 2টা কোথায় থাকে, 2টা থাকে মিডলে, সেটা আমরা মিডলে আনবো।
তাহলে পি স্কয়ার কিউ স্কয়ার, এখানে আমি কিছুই করছি না, এখানে শুধু আমি ফরম্যাটে ফেলার জন্য, যে সূত্রের যে ফরম্যাট, এই যে মিডলে 2 আছে সেই জন্য ফরম্যাটে ফেলার জন্য আমি কি হলো জায়গাটা চেঞ্জ করব শুধু। তাহলে -2 আগে নিলাম প্লাস কিউ স্কয়ার বাই পি স্কয়ার। এবার আমরা অঙ্ক করব। আচ্ছা পি বাই কিউ তার হোল স্কয়ার লিখতে পারি এটাকে আমি, এ স্কয়ার হলো, তোমরা এগুলো সূচকে করেছো, মাইনাস 2 ইনটু, তাহলে এটা যদি a হয় তাহলে a বসবে, p বাই q ইনটু b, বিটা কি q বাই p, তার কারণটা কি q বাই p এর হোল স্কয়ার, b মানে হচ্ছে q বাই p তার হোল স্কয়ার। আচ্ছা দেখ এই a q কেটে গেল, ap কেটে গেল, তাহলে কি শুধু 2 পড়ে থাকলো, তাহলে এই লাইনটার সঙ্গে লাইনটা সমান, তাহলে এটা কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার কার সূত্র, a মাইনাস b হোল স্কয়ার সূত্র। তাহলে এখানে a কি p মাইনাস q মাইনাস b কি q মাইনাস p তার হোল স্কয়ার। তাহলে এই চারটে ছিল আমাদের এই সাধারণ একটা অঙ্ক, বুঝা গেল? এবার আমরা 10 এর অঙ্ক শুরু করব। 10 এর অঙ্কটা কি বলেছে, নিচে কিছু আমাদেরকে সংখ্যামালা দেওয়া আছে, সেগুলো বলছে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ। দুটো বর্গের অন্তরূপ, আচ্ছা দুটি বর্গের অন্তরূপে প্রকাশ, যেমন ধরো একটা সূত্র আছে আমাদের কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, সেখানে কি a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে এই রকম ফরম্যাটে আমাদেরকে আনতে হবে, তাহলে কি দুটি বর্গের রূপে আমরা প্রকাশ করতে পারবো। ঠিক আছে, তাহলে প্রথম যে অঙ্কটা সেটাতে কি বলেছে আমাদের 391 ইনটু 409। দেখো এখন দুটো সংখ্যা লিখবো, সেই জন্য প্লাস করে এটা আছে, মাইনাস করে এটা আছে, ঠিক আছে। তাহলে দেখো প্রথমটাকে আমি কি করতে পারি না, 400 মাইনাস 9, 400 থেকে 9 বাদ দিলে 391 ইনটু 400 প্লাস 9, তাহলে এটাকে মিললো এই সূত্রতে a প্লাস b ইনটু a মাইনাস b, মিললো তো? এটা কার সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার। বাট তো দুটি বর্গান্তর, তাহলে এটা কি a মাইনাস b ইনটু a প্লাস b কার সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। তো এটা আমাদের হয়ে গেল। পরবর্তী অঙ্ক কি, পরবর্তী অঙ্ক হচ্ছে দুইটা, কি বলেছে 4x প্লাস 3y ইনটু 2x মাইনাস 3y। এখান থেকে আমাকে a আর b এর টার্ম খুঁজে বার করতে হবে, একটু মাথা খাটালেই হবে। দেখো তাহলে 4x প্লাস 3y মাইনাস 2x মাইনাস 3y, এটাকে আমাদেরকে একটু মাথা কাটাতে হবে। কি দাও 4x কে আমরা লিখতে পারি না যে 3x প্লাস x প্লাস 3y, এটা একটা, আর এখানে কি 3x মাইনাস x মাইনাস 3y লিখতে পারি তো, কারণ 3x প্লাস x তাহলে 4x হলো, 3x মাইনাস x 2x হলো, তাহলে এইটা a এটা b, তাহলে এটা কি 3x টা a আর x প্লাস 3y টা তোমার b। এখানে যদি মাইনাস করছি, এখানে আমাকে প্লাস করতে হবে, কি হচ্ছে x প্লাস 3y, এটা b হলো, তাহলে 3x তার হোল স্কয়ার মাইনাস x প্লাস 3y তার হোল স্কয়ার। ঠিক আছে, এর পরবর্তী অঙ্ক আমাদের তিনটা, দেখো শুধু x দেওয়া আছে। আচ্ছা x দেওয়া আছে, তার সঙ্গে কি যে কোনো সংখ্যার সঙ্গে বলতে পারি না যে 7 এর সঙ্গে 7 আছে, তার মানে কি 7 এর সঙ্গে 1 গুণ হয়ে আছে, বলতে পারি তো? তাহলে এটা হলো x ইনটু
আচ্ছা x কে পরে লিখতে পারি x ইনটু না x ইনটু 1, ঠিক আছে, কারণ x ইনটু 1 x ই তো হয়। তাহলে এইটা কোন সূত্রে আসবে দেখো, একটা সূত্র আছে আমাদের ab, সেটাকে আমরা কিভাবে লিখি a প্লাস b বাই 2 তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 তার হোল স্কয়ার। তাহলে এই ক্ষেত্রে আমরা ওই সূত্রটা ইউজ করব। তাহলে কি হবে x প্লাস 1 বাই 2 তার হোল স্কয়ার মাইনাস x মাইনাস 1 বাই 2 তার হোল স্কয়ার। বুঝা গেল?